আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই এবং বোনেরা, কেমন আছেন সবাই? তো আপনারা নাকি রিডিং নিয়ে অনেক প্যারায় আছেন, রিডিং পড়ে বুঝতে পারেন না। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে রিডিং এর একটা মাস্টার ক্লাস, এবং বলতে পারেন অনেকের জন্য এটা একটা লাইফ চেঞ্জিং ভিডিও। রিজন হচ্ছে আজকে আমরা নতুন নতুন সেন্টেন্স প্যাটার্ন এবং নতুন নতুন কৌশল নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা কমন ব্যাপার হচ্ছে কমন নেওয়া, মানে সেন্টেন্সের ভিতরে কিভাবে কমন নেওয়া হয় এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো চলেন আমরা শুরু করি। আপনাদের সমস্যাগুলো একটা একটা করে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে, আমাদের ভিডিওগুলো জাস্ট দেখতে থাকেন। প্রথম সেন্টেন্সটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। এখানে 99% স্টুডেন্ট মিস্টেক করে, দেখি আপনি করেন কিনা। আপনি যদি পারেন তো কংগ্রাচুলেশন। আপনাকে বলতে হবে এই বাক্যের সাবজেক্ট কোনটা। ঠিক আছে, আমি আপনাকে একটু হেল্প করতেছি। মেইন বার হচ্ছে ইনটেল। অনেকে ইনটেল মানে বুঝে না, ইনটেল মানে হচ্ছে রিকোয়ার, নিড, ডিমান্ড, এরকম কিছু, মানে এক কথায় প্রয়োজন। ঠিক আছে, ওকে। সো বাক্যটা শুরু হয়েছে একটা ক্লজ দিয়ে। দেখেন তো এরকম ক্লজ গুলোর সাথে আপনারা পরিচিত কিনা। ইট ইজ নিডলেস টু সে দ্যাট, এটা বলার অপেক্ষা রাখে না, বা বলা বাহুল্য যে, এরকম যে কোনো একটা ফ্রেজ থাকতে পারে। যেমন ধরেন, ইট ইজ ইম্পর্টেন্ট টু সে দ্যাট, ইট ইজ এসেনশিয়াল টু সে দ্যাট, ইট ইজ ক্রুশাল টু সে দ্যাট। এগুলো কেন বসে জানেন? আমাদের মেবি দ্বিতীয় ক্লাসে আমি বলেছিলাম এরকম ফ্রেজগুলো বসে, সরি এটা ফ্রেজ না, ক্লজ। এরকম ক্লজগুলো বসে পরবর্তী ভার্বটাকে একটু জোর দেওয়ার জন্য। আমি ওই সেন্টেন্সটা আরেকবার রিপিট করবো আজকে, সমস্যা নাই, বাট আপনি এখানে প্রথমে আমাকে সাবজেক্টটা আইডেন্টিফাই করে দেন কোনটা সাবজেক্ট। আমাকে অনেক স্টুডেন্ট কি বলে জানেন, যে এটা সাবজেক্ট, যে ফর মোস্ট অফ দ্য ডেভেলপিং স্টেটস। আচ্ছা আমাকে বলেন যে এটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। আমি যদি বলি ইট ইজ নিডলেস টু সেই দ্যাট, এটা বলার অপেক্ষা রাখে না। কোনটা বলার অপেক্ষা রাখে না? যে কি বলা হচ্ছে, যে রাইটার আপনাকে কি বোঝাতে চাচ্ছে। আবার অনেকের কাছে মনে হতে পারে পার্টিকুলারলি ফর বাংলাদেশ এটা সাবজেক্ট। তো আপনার কাছে যেটা সাবজেক্ট মনে হয় আপনি এটাকে একটু ভার্বের সাথে মিলাই একটু পড়েন, তাহলে তো হয়ে যায়। আমি যদি বলি ফর মোস্ট অফ দ্য ডেভেলপিং কান্ট্রি রিকোয়ার চেঞ্জেস, আসলে কি রাইটার এটা বোঝাতে চাচ্ছে যে ডেভেলপিং স্টেটস গুলোর জন্য পরিবর্তন প্রয়োজন? অথবা আমি যদি বলি ফর বাংলাদেশ রিকোয়ার চেঞ্জেস, বাংলাদেশের জন্য পরিবর্তন প্রয়োজন, আসলে কি রাইটার এটা বোঝাতে চাচ্ছে? না, এগুলো আসলে অতিরিক্ত কথা। এখানে যে ফর দ্য মোস্ট অফ দ্য ডেভেলপিং স্টেটস দেখতে পাচ্ছেন, পার্টিকুলারলি ফর বাংলাদেশ, এগুলো অতিরিক্ত কথা। এগুলো চাইলে শেষে দিতে পারতো রাইটার, বাট রাইটার এগুলো শুরুতে দিয়েছে আপনাকে একটু কনফিউশন করার জন্য, বা আসলে রাইটার এটাকে গুরুত্ব দিতে চাচ্ছে এই জন্য শুরুতে নিয়ে আসতেছে। কিন্তু আমাদের যাদের বেসিকটা একটু দুর্বল, তারা এখানে কনফিউশন হয়ে যাচ্ছি। আসল ব্যাপারটা কি, আসেন। আসল ব্যাপারটা হচ্ছে রাইটার এখানে বোঝাতে চাচ্ছে মেকিং ট্রানজিশন টু ব্লু ইকোনমি ওয়ার্ল্ড। মানে ব্লু ইকোনমি ওয়ার্ল্ডে ট্রানজিশন করাটাই হচ্ছে, বা ট্রানজিশন করার জন্য পরিবর্তনগুলা প্রয়োজন। এখানে ডেভেলপিং স্টেটের জন্য প্রয়োজন নাই, বা পার্টিকুলারলি ফর বাংলাদেশের জন্য না। এখানে হচ্ছে ব্লু ইকোনমি ওয়ার্ল্ডে ট্রানজিশন করার জন্য এটা প্রয়োজন। তো আমি যদি বাক্যটাকে একটু সাজাই লিখি আপনাদের জন্য, তাহলে এইখানে খেয়াল করেন। আহ টুটা নিয়ে একটু কথা বলি। টু এর পরে যদি ভার্ব থাকে তখন কিন্তু খেলাটা একদম ঘুরে যাবে। আপনারা সবাই জানেন তখন কারণ অথবা উদ্দেশ্য বোঝায়। বাট টু এর পরে যদি নাউন থাকে, যেমন যেমন ধরেন ব্লু ইকোনমি ওয়ার্ল্ড, টু এর পরে যদি নাউন থাকে তাহলে ওই নাউনের দিকে অথবা প্রতি বোঝায়। তো আমরা যে বলেছি মেকিং ট্রানজিশন, মেকিং ট্রানজিশন কোথায় সেটা, ট্রানজিশনটা কোথায়, সেটা হচ্ছে ব্লু ইকোনমি ওয়ার্ল্ড। ওকে, এবার আসেন। আপনি দেখেন তো এখন বুঝতে আপনার সমস্যা হচ্ছে কিনা। মেকিং ট্রানজিশন টু ব্লু ইকোনমি ওয়ার্ল্ড, ইনটেলস এখন এস হয়েছে, কেন হয়েছে? কারণ আমাদের সাবজেক্ট হচ্ছে মেকিং ট্রানজিশন। এখন আবার অনেকে প্রশ্ন করবেন যে তাহলে এখানে কেন প্লুরাল হইলো, এখানে কেন প্লুরাল হইলো। আচ্ছা এটা নিয়ে একটু পরে কথা বলতেছি, এত প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে। আসেন, তো রিকোয়ার কি প্রয়োজন? চেঞ্জেস প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন। এখন কেমন পরিবর্তন? নাউনের আগে যেটা বসে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন পরিবর্তন? যেমন ধরেন এখানে বললে প্রথমে ফান্ডামেন্টাল চেঞ্জেস আপনি বলতে পারেন, আর এটা হচ্ছে সিস্টেমিক চেঞ্জেস। নাউনের আগে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ, আর এখানে দুইটা অ্যাডজেক্টিভকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, সেটা অতিরিক্ত কথা। আপনি যদি ভালো না লাগে এটা বাদ দিয়ে দেন। মনে করেন এখানে ফান্ডামেন্টাল এবং সিস্টেমেটিক নাই, বাদ দিয়ে দেন। ঠিক আছে, রিকোয়ার চেঞ্জেস, কি বলবেন? রিকোয়ার চেঞ্জেস, মানে মেইন ওয়ার্ডটা হচ্ছে নাউন, তাই না? অবজেক্ট হিসেবে নাউন বসে। কি রিকোয়ার? চেঞ্জেস, পরিবর্তন। ওকে, বুঝতেছেন নাকি বুঝতেছেন না? আচ্ছা এরপরে আসেন। এই যে আমরা এখানে যে অতিরিক্ত কথাটা আমরা শেষে লিখে দিলাম, ফর মোস্ট অফ দ্য ডেভেলপিং স্টেটস পার্টিকুলারলি ফর বাংলাদেশ।
একদম সিম্পল, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, রাইট? হ্যাঁ। তো আমি আপনাদেরকে এরকম নতুন নতুন সেন্টেন্স প্যাটার্নের সাথে পরিচয় করাই দিব, সো ডোন্ট ওয়ারি, এটা নিয়ে তো প্যারা নেওয়ার কিছু নাই। আসেন, কেন এটা প্লুরাল হইলো এই ব্যাপার নিয়ে একটু একটু কথা বলি। আপনাদের মনে আছে মেবি আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা বলেছিলাম এই সেন্টেন্সটা, ওয়েন প্ল্যানিং ওয়ার্ক প্লাস পলিসিস ইট ইজ নেসেসারি দ্যাট আ ম্যানেজার কনসিডার। খেয়াল করেন, আ ম্যানেজার কিন্তু সিঙ্গুলার, তারপর এখানে কনসিডারের সাথে এস হয়নি কেন? এই যে ইট ইজ নেসেসারি দ্যাট, এই যে ক্লজটা, এটা পরবর্তী ভার্বটাকে জোর দিচ্ছে, এই জন্য এটা কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ভার্বের বেস ফর্ম হবে। তো সেম ব্যাপারটা এই জায়গায় হয়েছে। দেখেন, এই যে ক্লজটা দেখতে পাচ্ছেন, ইট ইজ নিডলেস টু সে দ্যাট, এটা আমাদেরকে সে ইনটেইল ভার্বটাকে জোর দিচ্ছে, যার কারণে এটা বেস ফর্ম, মানে প্লুরাল ফর্ম, এটা কোনো চেঞ্জ হবে না, বেস ফর্ম হবে। তাহলে বাক্যটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? আমি জাস্ট ইংলিশ টু ইংলিশ বলে দিচ্ছি, বাকিরা আপনারা বুঝে নেবেন, এটা সিম্পল এগুলা। মানে হচ্ছে ব্লু ইকোনমি ওয়ার্ল্ডে ট্রানজিশন করার জন্য কি কি প্রয়োজন, ঠিক আছে? মানে কিছু পরিবর্তনের প্রয়োজন, ফান্ডামেন্টাল এবং সিস্টেমিক পরিবর্তনের প্রয়োজন। সেটা কোথায়? ইনের পর একটা প্লেস বসে, এটা আমি সবসময় বলি, একটা প্লেস, একটা কন্ডিশন, একটা অবস্থা। কিছু প্লেস ধরা যাবে, কিছু প্লেস ধরা যাবে না, সেটা আপনি হচ্ছে অনুমান করতে পারবেন। কোথায় সেটা বলেন তো? দেয়ার পলিসি। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস কমন নেওয়ার ব্যাপারটা আমি আপনাদেরকে ধরাই দিচ্ছি। দেখেন, তারা একবার দেয়ার বলেছে, দেয়ার হচ্ছে পসেসিভ, পসেসিভের পরে নাউন বসে। তো এবার আপনি চাইলে অনেকগুলা নাউন বসাইতে পারবেন দেয়ারের পরে। তো এখন কি আপনি বারবার দেয়ার বসাবেন? আপনি যদি বারবার দেয়ার বসান, তাহলে কেমন হবে একটু দেখেন। এরকম হবে যে ইন দেয়ার পলিসি, ইন দেয়ার ম্যানেজমেন্ট, দেয়ার গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, তখন দেখতে এটা ভালো দেখাবে না বারবার যদি আপনি দেয়ারটা বসান। দেখেন, বারবার আপনি দেয়ার বসাইলেন, এই জায়গাটা হচ্ছে কমন নেওয়ার ব্যাপার। আপনি দেয়ারটাকে একবার বসাইলেন, বাকি নাউনগুলো আপনি কমা দিয়ে এন্ড দিয়ে লিখে দিলেন, সেই ব্যাপারটা এখানে হয়েছে। দেখেন কোথায় পরিবর্তনটা, কোথায় প্রয়োজন? দেয়ার পলিসিতে, দেয়ার ম্যানেজমেন্ট এবং দেয়ার গভর্নেন্স ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের যে চেঞ্জ বা পরিবর্তনগুলো প্রয়োজন। ওকে, সেগুলো কাদের জন্য? কার জন্য বলেন? আমাদের জন্য না, ফর দ্য মোস্ট অফ দ্য ডেভেলপিং স্টেটস, এবং পার্টিকুলারলি হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য। আমি আশা করি প্রথম সেন্টেন্সটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা নতুন সেন্টেন্স প্যাটার্নের সাথে আপনারা পরিচিত হয়ে গেছেন। চলেন আমরা হচ্ছে আজকে কমন নেওয়ার ব্যাপারটা একটু ভালো করে আপনাদেরকে দেখাবো, কিভাবে আসলে কমন নেওয়া হয়। তো আমাদের 2 নাম্বার বাক্যটা দেখেন, সবাই পড়েন, যে যেখানে আছেন বাক্যটা পড়েন। ব্লু ইকোনমি রিকোয়ার্স আ ব্যালেন্স অ্যাপ্রোচ। এখানে তো আর সাবজেক্ট আইডেন্টিফাই করতে কারো কোনো সমস্যা নাই, সাবজেক্ট হচ্ছে ব্লু ইকোনমি, এটা সিঙ্গুলার, এই জন্য আমাদের ভার্বটাও সিঙ্গুলার। দেখেন রিকোয়ার্স, কি প্রয়োজন বলেন তো? একটা ব্যালেন্স অ্যাপ্রোচ প্রয়োজন। তারপর বললো হচ্ছে বিটুইন, এই জায়গায় স্টুডেন্টরা একটু কনফিউশন হয়ে যায়। বিটুইন মানে হচ্ছে দুটা বিষয়ের মধ্যে বলবে আপনাকে। আবার বলেন কয়টা? দুইটা বিষয়, দুইটা বিষয় মানে দুইটা নাউন। এখন স্টুডেন্টরা মনে করে যে এখানে এতগুলা কেন হইলো, কনফিউশন হয়ে গেছে সে। প্রথমে বলা হচ্ছে কনজারভেশন, তারপর আবার ডেভেলপমেন্ট, তারপর বলা হচ্ছে ইউটিলাইজেশন, এতগুলা বলা হয়েছে বিটুইন, তাহলে তিনটা, মানে একটু কনফিউশন। আবার এরপরে বলতেছে যে কোস্টাল ইকোসিস্টেম, এই যে কনফিউশন হয়ে গেল, রাইট? আসলে ব্যাপারটা আমি আপনাকে বলি, বিটুইন কিন্তু দুইটা নাউনকে বুঝাবে। আপনি এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন যে কনজারভেশন, ডেভেলপমেন্ট এন্ড ইউটিলাইজেশন, এই তিনটা কিন্তু আসলে একটা ওয়ার্ড, একটা না, আসলে এই তিনটা আসলে একটার সাথে কানেক্ট, সেটা হচ্ছে অফ ম্যারিন। সেটা কি বলেন? এই তিনটা ওয়ার্ড প্রেপোজিশন অফ দিয়ে ম্যারিনের সাথে কানেক্ট হয়ে গেছে, সো আপনাকে মেইন ওয়ার্ড বা মূল বিষয়টা ম্যারিন ধরতে হবে। এই তিনটা ওয়ার্ড, হ্যাঁ, কনজারভেশন বা ডেভেলপমেন্ট অথবা ইউটিলাইজেশন, এগুলোকে আপনি ধরলে হবে না, আপনাকে ধরতে হবে ম্যারিন। হ্যাঁ, আপনি যদি উল্টো দিক থেকে পড়েন, এটা হচ্ছে ম্যারিনের কনজারভেশন, এটা হচ্ছে ম্যারিনের ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ম্যারিনের ইউটিলাইজেশন। সো মেইন ওয়ার্ড বা মূল ব্যাপারটা হচ্ছে ম্যারিনকে বুঝাচ্ছে, কিন্তু আপনি প্রথম তিনটাকে ধরে কনফিউশন হয়ে যাচ্ছেন যদি আপনার জানা ছিল না আগে। তাহলে আমরা একটা পেয়ে গেলাম বিটুইনের মধ্যে, একটা পেয়ে গেলাম হচ্ছে ম্যারিন। ওকে, আরেকটা হচ্ছে ইকোসিস্টেম। আরেকটা কি? ইকোসিস্টেম। তাহলে কোস্টাল ব্যাপারটা আমরা নিব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি যদি বলি কেমন ইকোসিস্টেম, সেটা হচ্ছে কোস্টাল ইকোসিস্টেম।
তাহলে এবার দেখুন তো আপনার কোনো কনফিউশন আছে কিনা। একটা ব্যালেন্স অ্যাপ্রোচ প্রয়োজন বিটুইন ম্যারিন অ্যান্ড ইকোসিস্টেম। ম্যারিন এবং ইকোসিস্টেমের মধ্যে কি প্রয়োজন? একটা ব্যালেন্স অ্যাপ্রোচ প্রয়োজন। একদম সিম্পল হয়ে গেল ব্যাপারটা, রাইট? এবার আসেন, এখানে যে কমা বসলো, এখানে আসে আমাদের কমন নেওয়ার ব্যাপারটা। অনেকের কাছে মনে হয় যে ইকোসিস্টেমের পরে কমা দিয়েছে, তার মানে অল ওশনিক রিসোর্স অ্যান্ড সার্ভিসেস, এটা মেবি হয়তো কোস্টাল ইকোসিস্টেম সম্পর্কে বলতেছে। একদমই না, একদমই না, একদমই না। কিছুক্ষণ আগে আপনার মনে আছে আমরা দেয়ারকে কমন নিয়েছিলাম, কমন নিয়ে আমরা তিনটা নাউনকে যুক্ত করেছি। একইভাবে একটা প্রেপোজিশনকে কমন নেওয়া যায়, যেমন আমরা এখানে বিটুইন কে কমন নিয়েছি, রাইট? এখন আমি আপনাকে বলি, আপনি যদি বিটুইনটা বারবার লেখেন, আমি এখানে ছোট করে লিখে দিয়েছি দেখেন, বিটুইন ম্যারিন অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম বা ইকোসিস্টেম। আবার যদি আপনি লেখেন বিটুইন রিসোর্স অ্যান্ড সার্ভিসেস, তখন ব্যাপারটা ভালো দেখাবে না, কারণ আপনি একবার বিটুইন লিখেছেন। রাইটাররা এই জায়গায় মানে এই কাজটাই করে, বিটুইন একবার লিখেছে তো বারবার লেখার দরকার নাই। তার মানে এখানে কমা বলতে বিটুইনটাকে কমন নেওয়া হয়েছে, বিটুইন অল ওশনিক রিসোর্স অ্যান্ড সার্ভিসেস। তাহলে হচ্ছে সকল ওশনিক রিসোর্স এবং সার্ভিসেস এর মধ্যে একটা ব্যালেন্স অ্যাপ্রোচের প্রয়োজন। তাহলে দেখেন রাইটার এখানে দুইটা বিষয়কে জাস্ট বিটুইন দিয়ে কানেক্ট করে ফেলেছে। প্রথম হচ্ছে ম্যারিন অ্যান্ড ইকোসিস্টেম, আর একটা হচ্ছে ওশনিক রিসোর্সেস অ্যান্ড সার্ভিসেস। কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমি আশা করি সমস্যা হওয়ার কথা না। এর চাইতে সহজ করে বোঝানো যায় বলে আমার মনে হয় না। এবার আসেন উইথ আ ভিউ টু। এগুলো হচ্ছে কমন ব্যাপার, বাক্যের মধ্যে থাকবে, আমি এর আগে অনেকবার বলেছি। উইথ এ ভিউ টু দ্বারা কারণ অথবা উদ্দেশ্য বোঝায়, ঠিক আছে? এখন উইথ এ ভিউ টু জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। আমি আপনাদের বলেছিলাম এটা হচ্ছে ইনফিনিটিভের একটা ব্যাপার, যেটা হচ্ছে আরো আট ভাবে লেখা যায়। রাইটার চাইলে এখানে টু দিতে পারতো, টু দিলে ভার্বের বেস ফর্ম হইতো, বাট রাইটার দিয়েছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর পরে বার প্লাস আইএনজি হয়, সো এই জন্য আইএনজি হয়েছে, ঠিক আছে? তো আপনারা এটা একটু লিখে রাখবেন। ইনফিনিটিভকে এভাবে আট ভাবে লেখা যায়, মিনিংটা কিন্তু সেম হবে। এটা নিয়ে যদি ডিটেলস এর আগে আলোচনা হয়েছে, সো এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আসেন, এখানেও রাইটার কমন নিয়েছে এবং এটা খুবই একটা সিম্পল ব্যাপার। উইথ এ ভিউ টু এনহ্যান্সিং, কারণ অথবা উদ্দেশ্য। কোনটার কারণ? এই যে রাইটার প্রথমে বলেছে একটা ব্যালেন্স অ্যাপ্রোচের প্রয়োজন, সেটার কারণটা কি, উদ্দেশ্যটা কি? ইনফিনিটিভ যে ব্যাপারটা আছে, এটা সাধারণত ওই ভার্বকে মডিফাই করে, হ্যাঁ। ওই ভার্বকে একটু ব্যাপারটা বলে দেয় যে এখানে যে বললো রিকোয়ার্স, প্রয়োজন, কেন প্রয়োজন, সেটা কারণটা কি, উদ্দেশ্যটা কি? সেটার উদ্দেশ্যটা হচ্ছে এনহ্যান্সিং ভ্যালু, মানে ভ্যালুটাকে এনহ্যান্স করার জন্য, এবং জেনারেটিং ডিসেন্ট এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টটাকে জেনারেটিং করার জন্য। এবার আসেন, এখানে রাইটার কিভাবে কমন নিয়েছে দেখেন, আমি ব্যাপারটা ধরাই দিই। আমি একটা বাক্যে ধরাই দিচ্ছি, বাকি সকল বাক্য আপনি নিজেই বুঝতে পারবেন। উইথ এ ভিউ টু রাইটার একবার লিখেছে, রাইট? এখন কি রাইটার বারবার লিখবে? যদি আমরা বারবার লিখি তাহলে কেমন লাগবে দেখেন তো। প্রথমে লিখেছি উইথ এ ভিউ টু এনহ্যান্সিং ভ্যালু, অ্যান্ড উইথ এ ভিউ টু জেনারেটিং ডিসেন্ট এমপ্লয়মেন্ট, অ্যান্ড উইথ এ ভিউ টু সিকিউরিং প্রোডাক্টিভ ম্যারিন ইকোসিস্টেম, ম্যারিন ইকোনমি, অ্যান্ড, ঠিক আছে, উইথ এ ভিউ টু সিকিউরিং হেলদি ম্যারিন ইকোসিস্টেম। তো এতবার যদি আমরা উইথ এ ভিউ টু লিখি, তখন আসলে ব্যাপারটা ভালো দেখাবে না। তো রাইটার কি করেছে জানেন? রাইটার উইথ এ ভিউ টু একবার লিখেছে, বাকিগুলো কমা দিয়ে দিয়ে রাইটার কমন নিয়েছে, মানে উইথ এ ভিউ টুটাকে উইথ এ ভিউ টু রাইটার কমন নিয়েছে। এরপর প্রথমে বললো যে এনহ্যান্সিং ভ্যালু, অ্যান্ড দিয়ে জেনারেটিং ডিসেন্ট এমপ্লয়মেন্ট, ওকে। এরপর আরেকটা অ্যান্ড দিয়ে কি করলো, পরের ব্যাপারটাকে আপনাকে লিখে দিল। এখানে সিকিউরিংটাকে কমন নেওয়া হয়েছে। কিভাবে কমন নেওয়া হয়েছে আমি একটু দেখাই। আসলে এই যে বাক্যের কমন নেওয়ার ব্যাপারটা অনেকে বুঝেন না, এই জন্য অনেকে হচ্ছে বাক্য পড়ে বুঝতে সমস্যা হয়। দেখেন, প্রথমে বলল যে সিকিউরিং প্রোডাক্টিভ ম্যারিন ইকোনমি, এরপরে তো আবার সিকিউরিং দেওয়ার দরকার নাই। অ্যান্ড হেলদি ম্যারিন ইকোসিস্টেম, মানে সিকিউরিং হেলদি ম্যারিন ইকোসিস্টেম। সিকিউরিং একবার লিখেছে, দুইবার লেখার দরকার নাই। বুঝাতে পারছি, ধরাতে পারছি? ঠিক এই ব্যাপারটা রাইটার এখানে করেছে দেখেন। উইথ এ ভিউ টু একবার লিখেছে, বারবার লিখার প্রয়োজন নাই। একইভাবে সিকিউরিং একবার লিখেছে, পরের বার এন্ড এর পরে আবার সিকিউরিং লেখার প্রয়োজন নাই। আপনাকে বুঝে নিতে হবে সিকিউরিং হেলদি ম্যারিন ইকোসিস্টেম, রাইট? এবার আসেন, পুরো বাক্যটা আমি ইংলিশ টু ইংলিশ বুঝিয়ে দিচ্ছি, বাংলাটা আপনারা বুঝে নিবেন। বাংলাটা এখানে আমি বলি না, আমি সাধারণত বাংলা মিনিংটা বলি না, কারণ আমি যদি সবকিছু বলে দেই তাহলে আপনাদের কাজটা কি বলেন, আপনারা আর কি করবেন?
আমি আপনাদেরকে বাক্যের প্যাটার্ন ধরাই দিচ্ছি, বাক্যটা ধরাই দিচ্ছি, যেন আপনি নিজে নিজে বাক্য পড়ে বুঝতে পারেন। তো আপনাকে বলতে চাচ্ছে ব্লু ইকোনমির জন্য একটা ব্যালেন্স অ্যাপ্রোচ প্রয়োজন। সেটা কিসের মধ্যে? একটা হচ্ছে ম্যারিন এবং ইকোসিস্টেমের মধ্যে, অন্যটা হচ্ছে ওশানিক রিসোর্স অ্যান্ড সার্ভিসেস এর মধ্যে। এবং এই যে ব্যালেন্স অ্যাপ্রোচ প্রয়োজন, সেটার উদ্দেশ্যটা কি, কারণটা কি? সেটা হচ্ছে ভ্যালুটাকে এনহ্যান্সিং করার জন্য এবং ডিসেন্ট এমপ্লয়মেন্টটাকে জেনারেটিং করার জন্য। এবং কিসের জন্য? প্রোডাক্টিভ ম্যারিন ইকোসিস্টেমটাকে সিকিউরিং করার জন্য এবং হেলদি ম্যারিন ইকোসিস্টেমটাকে সিকিউরিং করার জন্য। আশা করি আপনাদের এই বাক্যটা বুঝতে আর কোনো সমস্যা হয়নি, এবং এই রকম বাক্যগুলো আপনারা অনেক ভালো করে বুঝতে পারবেন। ওকে, যদি কমন নেওয়ার ব্যাপারটা আপনি বুঝে যান। তো চলো আমরা আরেকটা বাক্য দেখি আজকে, দেখি কিভাবে কমন নেয় রাইটার। ওকে, আপনারা দেখেন তো এই 3 নম্বর বাক্যটা পড়ে এখানে রাইটার কোথায় কমন নিয়েছে একটু দেখেন। রাইটার বলেছে এঙ্গেজমেন্টস বিটুইন কান্ট্রিজ এন্ড স্টেক হোল্ডার্স অন ব্লু ইকোনমি শুড বি বৃহত্ত হওয়া, শুড বি মানে হওয়া উচিত, বেসড অন ভিত্তি করে। এই বেসড অনটাকে রাইটার কমন নিয়েছে, দেখেন কিভাবে। রাইটার প্রথমে বলেছে, আমি নিচে আরেকবার লিখেছি দেখেন, সাবজেক্ট হচ্ছে এঙ্গেজমেন্টস, বিটুইন এগুলো তো হচ্ছে অতিরিক্ত কথা, এঙ্গেজমেন্ট শুড বি হওয়া উচিত বেসড অন ভিত্তি করে, কিসের উপর? দ্য প্রিন্সিপালস অফ মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, মানে মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্টের প্রিন্সিপালস মানে নিয়ম নীতির উপর ভিত্তি করে হওয়া উচিত। রাইটার কমা দিয়ে বেসড অনটাকে কমন নিয়েছে। আর কিসের উপর ভিত্তি করে হওয়া উচিত বলেন তো দেখি? ইকুইটেবল মিউচুয়াল বেনিফিটস এন্ড শেয়ারিং অফ বেনিফিটস। খেয়াল করেছেন রাইটার এখানে কমা দিয়ে এই বেসড অনটাকে কমন নিয়েছে, দ্বিতীয়বার আর সেটা লিখে নাই বা লিখার প্রয়োজন নাই। এই ব্যাপারটা যদি আপনি বুঝে যান, তাহলে আপনি আগে থেকে বাক্য অনেক ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, পরবর্তীতে বলা হয়েছে টু সিকিউর। এটা কেন বসেছে? কারণ অথবা উদ্দেশ্য, যে এটার উপর ভিত্তি করে হওয়া উচিত, সেটার কারণটা কি, উদ্দেশ্যটা কি, সেটা আপনাকে বলে দিয়েছে। টু সিকিউর মেইন ওয়ার্ড হচ্ছে কিন্তু আউটকাম। খেয়াল করেন, ইনফিনিটিভ পরে ইনফিনিটিভ অবজেক্ট বসে, অবজেক্ট অবশ্যই নাউন হবে, তাহলে এখানে কোনটা? আউটকাম, ফলাফলটা সিকিউর করার জন্য। সেটা কেমন আউটকাম? সেটা হচ্ছে প্রথমে বলছে যে সাস্টেইনড অ্যান্ড বেনিফিশিয়াল আউটকাম। মানে আউটকাম সম্পর্কে তথ্য দিচ্ছে, ফলাফলটা কিসের? সেটা হচ্ছে অল ওশান সেন্ট্রিক এন্টারপ্রাইসেস, সকল সমুদ্রকেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, ওদের আসলে ফলাফলটাকে সিকিউর করার জন্য, রাইট? সো আমি আশা করি আজকের এই ক্লাসে আপনাদেরকে কমন নেওয়ার ব্যাপারটা বুঝাইতে পারছি। আপনারা আশা করি এখন থেকে বাক্যের ভিতরে কমন নেওয়ার ব্যাপারটা বুঝতে পারবেন। এবং যে আমরা দেখেছি, ইট ইজ ইম্পর্টেন্ট টু সে দ্যাট, ইট ইজ নিডেড টু সে দ্যাট, এই ক্লজ গুলা দ্বারা যে পরের পরের ভার্বটাকে আসলে জোর দেওয়া হয় এবং পরের ভার্বটা যে বেস ফর্ম হয় সেই ব্যাপারটা, এবং নতুন একটা সেন্টেন্স প্যাটার্ন, এটার সাথে আমরা পরিচিত হয়েছি। সো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।